जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय गौरपृष्ठाय भूतले श्रीमते भक्तिकुमुदसन्तगोस्वामिति नामिने। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वतीति नामिने। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नित्यानन्दं नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलौ कल्मषनाशाय श्रीजन्मवापतये नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद वृंदावै तुलसीदेव वै प्रिय केशवश्च विष्णु भक्ति प्रदेवी सत्यवत्तै नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद्म पूज्यपाद भक्तिकुमुद सन्त गोस्वामी गुरु महाराजेर आतुल चरणे आमार श्रद्धार्घ्य जानिए तार अहैतुकी कृपाकणा प्रार्थना करी। तत्पश्चात परम गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट विष्णुपाद परमहंस श्रीमद् भक्ति सिद्धान्त सरस्वती गोस्वामी ठाकुरेर पाद पद्मे आमार श्रद्धांजलि जानाई एवं तार अहैतुकी कृपाकणा प्रार्थना करी। मंचे उपविष्ट सतीर्थ पूज्यपाद वैष्णव गोस्वामी महाराज सुभाषग्राम गुरु गौरांग सेवाश्रमेर प्रतिष्ठाता आचार्य तार श्रीपाद पद्मे अनंत करित षष्टांग दंडवंदनति जानिए तार कृपाकणा प्रार्थना करी। उपस्थित वैष्णव मंडली सकल चरणे प्रार्थना आमार श्रद्धा जानिए सकले कृपाकणा प्रार्थना करी। उपस्थित भगवत कथा श्रवण पिपासु सज्जन मंडली स्नेहमयी मातृमंडली श्री चैतन्याश्रम प्रचार विभाग कर्तृपक्षेर तरफ थेके सबाइके जानाच्छि यथायोग्य अभिवादन। समय एकेबारे शेष, शीतेर रात, सबाइके बाड़ी फिरते हबे। दुटो कथा बोलेई छेड़े दिচ্ছি। आजकेर যে বিষয়বস্তু শ্রীল প্রভুপাদের তিরোভাব তিথিকে অবলম্বন করে এর সম্বন্ধে আপনারা এতক্ষণ পূর্ববর্তী বক্তাগণের শ্রীমুখে শ্রবণ করে কর্ণকুহর পবিত্র করলেন। যদি প্রভুপাদ না আসিত তবে কি হইত কেদিত গৌরীয় প্রাণ। একদা যখন গৌরীয় গগন মেঘে হলো সমাচ্ছন্ন, প্রভুপাদ যদি না আসতেন, এতক্ষণ যে শুনলেন 13টি অপসম্প্রদায় আগাছার মতো গাছকে জড়িয়ে ধরে গাছটাকে মেরে দিচ্ছিল, কিন্তু প্রভুপাদ আসার পরে তিনি তার সাধ্যমতো চেষ্টা করে শুদ্ধ ভক্তি প্রচার কেন্দ্র স্থাপন করে জগতে শুদ্ধ ভক্তি প্রচার করলেন। তিনি যদি না আসতেন তাহলে আজ আমরা এরকম একটি সুরম্য শ্রীল গুরু মহারাজের প্রতিষ্ঠিত নাট্য মন্দিরে বসে শ্রবণ সদনে বসে শ্রবণ কীর্তনে যে সুযোগ সৌভাগ্য লাভ করেছি মনুষ্য জীবন সার্থক করবার জন্য, সেটা আমাদের হতো না। অতএব তিনি জগতে এলেন সপার্ষদ স্বীয়ধাম সহ অবতরী
মহাপ্রভু যখন এসেছিলেন, তাঁর পার্শ্ববৃন্দকে সাজিয়ে নিয়ে সবাইকে তার লীলার সহচরী রূপে তিনি সবাইকে নিয়ে লীলা করলেন। প্রভু বহু সুন্দর। তদ্রূপ প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সপার্ষদ তাঁর পার্ষদগণকে নিয়ে তিনি জগতে এসে শুদ্ধ ভক্তি প্রচার করে জগৎ অর্থাৎ প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে আজকে আমরা যদি প্রভুপাদকে প্রভুপাদ বলে জানতাম, তার মহিমা কি, কেন তিনি এসেছিলেন, আসলে তিনি কে, এ সমস্ত তত্ত্ব কথা আমরা জানবার চেষ্টা কজন করেছি, বুঝবার চেষ্টা কজন করেছি? বড় বড় সভা হচ্ছে, বড় বড় প্যান্ডেলে বড় বড় লোকসভা আসছে, প্রভুপাদ সম্বন্ধে আমরা কে কজন বুঝেছি? সন্দেহের বিষয়। যদি বুঝতাম তাহলে আমরা সরস্বতী গোস্বামী ঠাকুর, ভক্তি বিনোদ ঠাকুর, সেই ঠাকুর টাইটেলটা আমরা সবাই ব্যবহার করে ফেলছি। কতটা তার শ্রীচরণে অপরাধ হচ্ছে অপরাধীগণ জানেন না। প্রভুপাদ শব্দ ব্যবহার করে ফেলছি আমাদের সঙ্গে, ঠাকুর শব্দ ব্যবহার করছি, জগৎগুরু সম্বন্ধে বলছি, জগৎগুরু ব্যবহার করে ফেলছি। এতটুকু আমাদের ভয় ডর, বুক কাঁপে না। কিন্তু প্রভুপাদের জন্যই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি প্রভুপাদ ঠাকুর, ভক্তি বিনোদ ঠাকুর, সরস্বতী গোস্বামী ঠাকুর, জগৎগুরু, তাঁর জন্যই সংরক্ষণ এই শব্দগুলি। দুর্ভাগ্যের বিষয়, এমনই আমরা দুর্ভাগা যে আমরা সেই টাইটেলগুলো আমাদের নিজের মধ্যে লাগিয়ে আমরা নিজেরা প্রভুপাদ, নিজেরা ঠাকুর, নিজেরা জগৎগুরু সারবার জন্য ব্যস্ত। কে কদিন জগতে থাকবে তার কোনো নিশ্চয়তা নাই। চলে যেতে হবে, থাকা যাবে না। পার্মানেন্ট সেটেলমেন্ট নিয়ে কেউ আসেনি, আমরা যেতে হবে, থাকা যাবে না। অতএব আজকের প্রভুপাদের তিরোধান তিথিকে উপলক্ষ করে এখানে ধর্মসভার আয়োজন, বিভিন্ন মঠ মন্দিরে, ভারত বহির্ভারতে সব জায়গায় চলছে বড় বড় সভা। সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা চাইছি, জীবনের শেষ দিন পর্যন্ত প্রভুপাদের যে আদর্শ, প্রভুপাদের যে কথা, গুরুবর্গের যে কথা, প্রভুপাদের যে নীতি, তার যে আদেশ উপদেশ শিরোধার্য করে প্রভুপাদ কথাটা কি, তার তত্ত্ব, তিনি কি বস্তু, সব কিছু নিজেরা জীবনে অবগত হব। সেই সঙ্গে জগৎবাসীর কাছে এগুলো আমরা পৌঁছে দেব পিয়ন হয়ে। কেন প্রভুপাদ এসেছিলেন, প্রভুপাদ শব্দটা কি, ঠাকুর শব্দটা কি, জগৎগুরু শব্দটা কি, এই সমস্ত কথা আমরা আলোচনার মাধ্যমে, হরিকথার মাধ্যমে দ্বারে দ্বারে গিয়ে প্রভুপাদের আদর্শ, তার নীতি, তার আদেশ উপদেশ নিজের জীবনে প্রতিফলিত করে জগৎবাসীর কাছে পৌঁছে দেওয়া যদি দিতে পারি তাহলে জীবন সার্থক হবে এবং আজকের দিনে প্রভুপাদের শ্রীপাদ পদ্মে প্রকৃত অঞ্জলি স্বরূপ দেওয়া হবে। এইটাই আমি মনে করি, ওইটাই প্রকৃত অঞ্জলি। নাহলে এত ফুলমালা, এত কোটি কোটি টাকার ফুলমালা, এত হরিকথা, এত দান ধ্যান, এত মহাপ্রসাদের আয়োজন কিছুই হবে না মনে করি।
এই আদর্শ, তার প্রভুপাদের যে আদর্শ, প্রভুপাদের যে নীতি, প্রভুপাদের যে কথা, কেন তিনি জগতে এসেছিলেন, কি দিয়ে গেলেন, এইগুলো নিজের জীবনে প্রতিফলিত করে জগৎবাসী করে যদি পৌঁছে দিতে পারি, তবেই সেটা হবে তার প্রতি প্রকৃত শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা, আমি মনে করি। যাই হোক, ভুল ত্রুটি মার্জন আছে, সকলের শ্রীচরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি। কথা অনেক, সময় সংক্ষেপ, আর বেশি রাত করা যাবে না। কিছু প্রসাদ আপনাদের দেওয়া হবে, আয়োজন করা হয়েছে প্রভুপাদের প্রসাদ, আপনারা গ্রহণ করে আরতির পরে সমস্ত প্যাকিং করে দেবে, বাড়িতে নিয়ে গিয়ে গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ একটা মাইক দিয়ে বলো, হরে রাম হরে